আল্লাহর হাবিব তখন ওই লোকটাকে জবাব দিয়ে বললেন, শোনো, তুমি যদি ঈমান আনো তোমার পজিশন হবে আমার সাহাবী আবু বকর ওসমান, আবু বকর ওমর ওসমান আলী ঈমান আনার পরে সেই পজিশন, আমি বিশ্বনবী বললাম ঈমান আনার পরে তোমার ঠিক সেম পজিশন, ঈমান আনার পরে ওদের যে মর্যাদা তোমারও সেম সেই পরিমাণ মর্যাদা। লোকটা বলে, ইয়া রাসূলুল্লাহ, তাইলে আমাকে কালমা পড়ান, আমি এই মুহূর্তে কালমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। এবার খেয়াল করেন, এখন লোকটা বলতেছে, এই যারা বলেন ইসলাম সন্ত্রাসী ধর্ম, মানবতার ধর্ম নয়, আমি ওদের গালে চপেটাঘাত করে একটা জবাব দিতে চাই, দেখেন আমার রাসূল কেমন রাসূল। এবার সেই ইহুদি লোকটা বলল, ইয়া রাসূলুল্লাহ, তাইলে তো আমি ইসলাম গ্রহণ করেছি, এবার আমার পজিশন আবু বকর ওসমান আলীর মতো পজিশন, এবার আমি আপনাকে একটা অফার করতে চাই, আমি আপনাকে একটা চান্স দিতে চাই, আমি আপনার জন্য একটা বিশেষ ব্যবস্থা করেছি, সেটা হচ্ছে আমি তো এক ইহুদির গোলাম ছিলাম, তার 250 ছাগলের দায়িত্ব আমার উপরে ছিল, আমি যেহেতু মুসলমান হয়ে গিয়েছি, এখন তো অত কোনো ধর্মকর্ম নাই, একটা কাজ করি, ওই 250 ছাগলের বাচ্চা এনে জবে করিয়া আপনি আর আমি আর সাহাবীরা মিল্লা খাই। সুবহানাল্লাহ কইতেন না? আমরা যদি হইতাম তাহলে কইতাম তাড়াতাড়ি আন, কথা কয় না, আর জোরে কর না। দেখেন ইসলাম কেমন ধর্ম, শিক্ষা নেন। আপনারা যারা বলেন ইসলাম হচ্ছে সন্ত্রাসী ধর্ম, জঙ্গিবাদী ধর্ম, আল্লাহর রাসূল তখন জবাব দিলেন, আরে তুমি কি বলছো? ওই লোকটা ইহুদি হতে পারে, ভিন্ন ধর্মের হতে পারে, কিন্তু তার আমানতের খেয়ানত করার অধিকার এই পৃথিবীতে তোমাকে কেউ দেয় নাই। কথা কোন ঠিক কিনা? খালাকাল ইনসানা ওয়া কাল্লামা ওয়া আল্লামা وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نستغفره ونتوب إليه نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون
آمنت بالله صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم أدنى لأهل الجنة له 80,000 خادم أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد সকলে একটু জবান খুলে আওয়াজ করে বলেন কামা সাল্লাইতা আলা আওয়াজ দেন ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ঐতিহ্যবাহী গাজীপুরের প্রাণপ্রিয় দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসাতুল আবরার গাজীপুর ও হালেমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা মহিলা মাদ্রাসার হিফজ সমাপনকারী ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত আজকের পঞ্চম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত পরম শ্রদ্ধাভাজন সভাপতি, একটু পরেই আজকের মাহফিলের যিনি মধ্যমণি, এদেশের 16 কোটি মানুষের ঈদের স্পন্দন, শাইখুত তাফসীর, বাংলাদেশের একজন বরেণ্য শ্রেষ্ঠতম আলেমে দ্বীন আল্লামা নুরুল ইসলাম ওলিপুরি হাফিজাহুল্লাহ আপনাদের সামনে উপস্থিত হবেন। সময় খুব অল্প, ভূমিকা দেওয়ার কোনো সুযোগ নাই, হাতে মাত্র সময় 20 থেকে 25 মিনিট। হুজুর যখন আসবেন তখনই আমার বাতি নিভে যাবে, কথা ঠিক কিনা? আপনারা অনেকে আমাকে চিনেন, গাজীপুরের জন্য আমি খুব পুরান মানুষ, অনেকবারই গাজীপুরে আমি তাফসীর করেছি, বিশেষ করে জাতীয় তাফসীর একাধিকবার আমি বয়ান করেছি। সেই হিসাবে সাধারণ মানুষ কিছু কম চিনলেও ওলামা হযরত যারা আছেন আপনারা অনেকেই হয়তো বারবার আমার কথা শুনেছেন। তা আমার আগে যারা ছিলেন তারাও মুরব্বী, আমার পরে যিনি আসবেন তিনি তো সারা বাংলাদেশের ওলামায়ে কেরামের মুরব্বী। যেই গাড়িতে দেখবেন 3 সিট, এর মাঝখানে যেই যাত্রী বসে এর অবস্থা কিন্তু খুব খারাপ, কথা কন না ঠিক কিনা? একটু কথা বলতে হবে, সময় কম তো, এই জন্য আমি কিছু কমও আপনারাও কিছু খুব তাড়াতাড়ি ভাষার আদান প্রদান করতে হবে। সংক্ষেপে আমি আপনাদের কাছে আলোচনায় যাওয়ার আগে 2টা আবদার রাখতে চাই। অবশ্যই আপনারা আমার কথাগুলি বুঝতেছেন নাকি সমস্যা হচ্ছে? একটু আওয়াজ করে বলেন, সবাই একটু আওয়াজ দিয়ে বলেন সমস্যা হচ্ছে কি? মাইকটাও খুব চমৎকার, ভিতরে মনিটরের সাউন্ডটা একটু বাড়াবে, কারণ আমি ছোট মানুষ, মাইকের কাছে আমার যেতে হয়, একটু মনিটরের সাউন্ডটা বাড়ায় দেন। আমার ভাইনা, যদি আপনারা আমার কথা বুঝে থাকেন, 2টো আবদার আপনাদের কাছে। 1 নাম্বার, যতক্ষণ পর্যন্ত কথা বলবো একটু হা না বলতে হবে। 2 নাম্বার, শুধু হা না বললে হবে না, প্রয়োজনে যদি একটু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবারের আওয়াজ দিয়ে অল্প সময়ের ভিতরে আমি শুধুমাত্র হযরত জি আসার আগে একটু পরিবেশ করে দিব। আল্লামা ওলিপুরি হুজুর এসে আপনাদের সামনে মনোমুগ্ধ করে তাফসীর পেশ করবেন। এর আগে একটু মাহফিলটা হরকত করে, নড়াচড়া করে একটু পরিবেশ করবেন। আমি আপনাদের কাছে যেটা বলতে চাই, যদি অল্প সময়ের ভিতরেই মুসলমানের মতো একটু গর্জে অহংকার দিতে হয়, ওই তাগুতি শক্তি, বাতিল শক্তি, নাস্তিক আর মুরতাদগুলিকে যদি জানিয়ে দিতে হয় যে আমরা মুসলমান, মুসলমান বিড়ালের জাতি নয়, বাঘের জাতি। আর জোরে বলতে হবে, কথা ঠিক না? মুসলমান বিড়ালের জাতি নয়, বাঘের জাতি। আমরা মুসলমান,
মুসলমান একমাত্র আল্লাহকে ভয় করে, এছাড়া কোনো তাগুতি শক্তি বাতিল শক্তিকে মুসলমান ভয় করে না। বরং আমরা ক্লিয়ার বলে দিতে চাই, আমরা মুসলমান, এদিকে যতদিন পর্যন্ত প্রাণ থাকবে ততদিন পর্যন্ত আমরা কোরআনের গান গাইবই, ততদিন পর্যন্ত আমরা কোরআনের কথা বলবই, ততদিন পর্যন্ত আমরা ইসলামের কথা বলবই। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ তুমি কবুল করো, আমিন। আরো আসতে কম, আর একটু জোরে বলেন আমিন। আমার ভাইরা, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে ছোট্ট একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, হাদিস পাশাপাশি বরকতের নিয়তে পেশ করেছি। সেজন্য কোনো ভূমিকা নাই, সরাসরি তেলাওয়াতকৃত আয়াতকে সামনে রেখে কিছু কথা বলবো। আমি আগেই বলেছি, এ মাহফিলে আমি তাফসির করার যোগ্যতা আমার নাই। যিনি আসতেছেন আল্লামা ওলিপুরি হুজুর, তিনি তাফসির করবেন। আমি শুধু একটু সময় আপনাদেরকে নিয়ে মুযাকারা করব ইনশাআল্লাহ। আসুন, যে আয়াত কারিমা থেকে তেলাওয়াত করেছি সে আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহা, এই পৃথিবীতে যদি কেউ ভালো কাজ করে, সৎ কাজ করে, মিন যাকারিন আও উনসা, চাই পুরুষ হোক অথবা নারী হোক। আমি আজকের অল্প সময়ে যে মেসেজটা আপনাদের কাছে দিতে চাই, দেখেন ইসলাম কত সূক্ষ্ম একটা ধর্ম। আজকে ইসলাম না বোঝার কারণে, ইসলাম সম্পর্কে আমাদের অ্যানালাইসিস গবেষণা না থাকার কারণে আজকে ওই পশ্চিমা শক্তিরা, নাস্তিক মুরতাদেরা বিভিন্ন সময় আমাদেরকে ওরা জঙ্গিবাদ হিসাবে, সন্ত্রাস হিসাবে ওরা আমাদেরকে উপস্থাপন করতে চায়। ঠিক, আরো আসতে কয়ে আমরা ইসলাম সম্পর্কে অজ্ঞ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে একটা জায়গায় নারী আর পুরুষকে আল্লাহ পাক পার্থক্য করেননি। ইসলাম অধিকারের বেলায় নারী আর পুরুষকে পার্থক্য করেছে, ইসলাম নারী আর পুরুষকে সমান দেয় নাই। কারণ নারীকে সমান দিলে নারী ঠকবে, বরং অনেক ক্ষেত্রে ইসলাম পুরুষের চাইতে নারীর অধিকার বেশি দিয়েছে। কথা ঠিক? কিন্তু একটা জায়গায় আল্লাহর কাছে নারী পুরুষ কোনো পার্থক্য নাই, সে জায়গাটা কি? নেক আমলের বেলায়। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করলো না? না, আর জোরে কর না সুবহানাল্লাহ। আমার ভাইরা, একটু গভীর মনোযোগ লাগান, দিলের কান দিয়া কথা বলি শুনতে হবে, আর না হয় কথা বলে বুঝবেন না। আমার ভাইরা, আমার আল্লাহ কিন্তু নেক আমলের বেলায় নারী আর পুরুষকে কোনো পার্থক্য করে নাই। বান্দা শোনো, আল্লাহ বলেন এই পৃথিবীতে যদি কেউ নেক আমল করে, চাই নারী হোক অথবা পুরুষ হোক, একটা শর্তের বিনিময়ে আমি আল্লাহ তামাম পৃথিবীর সকল নারী আর পুরুষকে আমি আল্লাহর পক্ষ থেকে 2টা স্পেশাল পুরস্কারের ব্যবস্থা রয়েছে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। শর্তটা কি আগে জেনে নিই, পুরস্কার 2টা কি তারপরে জানবো। শর্ত হচ্ছে আল্লাহ পাক বলেছেন ওয়া হুয়া মুমিনুন, মুমিন হওয়া লাগবে। কারণ মুমিন যদি না হয় আল্লাহর কাছে, সে নারী হোক অথবা পুরুষ হোক, ঈমানদার যদি না হয় আল্লাহর কাছে তার 4 পয়সার কোনো মূল্য, কথা বলেন না কেন, কোনো মূল্য আছে? কোনো মূল্য নাই।
আমার মায়েরাই, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আমার তেলাওয়াত কিন্তু আয়াতে কারিমার ভিতরে শর্ত জুড়ে দিয়েছেন। এই পৃথিবীতে যদি কেউ নারী হোক অথবা পুরুষ হোক, ঈমান যদি থাকে, আল্লাহ বলেছেন ঈমান থাকলে আমি আল্লাহ তাদেরকে দুইটা পুরস্কার দেব। ঈমান যার নাই, আল্লাহর কাছে তার 4 পয়সার কোনো মূল্য নাই। ঈমানবিহীন ব্যক্তি যদি তাম পৃথিবীর ক্ষমতা ধরো হয়ে যায়, আল্লাহ বলেন এই ক্ষমতা চিরস্থায়ী নয়, আমি আল্লাহ চাইলেই ক্ষমতা তার হাত থেকে ছিনিয়ে নিতে পারে, ঠিক কিনা? ঈমান জানা নাই, আল্লাহর কাছে তার 4 পয়সার মূল্য নাই। আর ঈমান যদি থাকে, লোকটা যদি কালো হয়, কুচরিও হয়, দেখতে যদি সুন্দর না হয়, আল্লাহর কাছে তার মর্যাদা কম না বেশি? আমি আপনাদের এই আওয়াজে সন্তুষ্ট না। আপনারা অনেকেই ভাবতেছেন যে হুজুর আসলে পরে সব আওয়াজ দিবেন। একটু হুজুর আসলে পরে দিয়েন, আমি ছোট মানুষ, আমার সঙ্গে একটু আওয়াজ দিতে হবে তো। ঈমানবিহীন ওই ব্যক্তি যার তাম পৃথিবীর ক্ষমতা থাকলেও আল্লাহর কাছে কোনো দাম, পুরস্কার নাই। আল্লাহ বলেছেন যার ঈমান আছে, পুরস্কার কয়টা ভাই? জোরে বলতে হবে, কয়টা? একটা পুরস্কার হচ্ছে দুনিয়াতে, আর একটা পুরস্কার হচ্ছে আখিরাতে। এই পুরস্কারগুলি কি একটু পরে। ঈমান থাকলে পুরস্কার, ঈমান নাই পুরস্কারও নাই। ঈমান থাকলেই ওই লোকটা কালো হইলেও তার জন্য আল্লাহর পক্ষ থেকে পুরস্কারের ব্যবস্থা আছে কিনা নাই? আমার মাইনারি চাইলে বোঝা গেল যার ঈমান নাই, আল্লাহর কাছে তার 4 পয়সার কোনো মূল্য নেই। ঈমান যদি থাকে, লোকটা যদি কালো হয়, কুচরি হয়, ওই লোকটাকে আল্লাহ পরকালে পুরস্কার দিবে, সম্মান দিবে, মর্যাদা দিবে। এই জন্য ঈমানদারের মূল্য কত। একজন ঈমানদার ঈমান আনার পরে যদি অল্প কিছু সময় হায়াত যদি সে পায়, এই হায়াতটাও তার জান্নাতের গ্যারান্টি হয়। তার বাস্তব প্রমাণ বিশ্ব নবীজির একজন সাহাবী, যার নাম ছিল হযরত হুসাইন ইবনে আসহাল রাদিয়াল্লাহু আনহু। তিনি ঈমান আনার পরে মাত্র 2.5 ঘন্টা সময় হায়াত পেয়েছিলেন। ওই সাহাবীর ইতিহাসটা এমন ছিল, হুসাইন ইবনে আসহাল তিনি খুব কালো ছিলেন, নিগ্রো ছিলেন, চেহারাটা ভালো ছিল না। এত চমৎকার তার চেহারাও ছিল না, সুদর্শন চেহারা ছিল না। এত কালো ছিলেন, একদম নাইজেরিয়ার লোকের মতো কালো চেহারা। শুধু কালো তা না, তার হাতের তালুটা পর্যন্ত কালো ছিল। ওই সাহাবী ঈমান আনার পরে মাত্র 2.5 ঘন্টা সময় দিয়েছিলেন। লোকটা আবার ইহুদি, একজন বড় ধনী লোকের খাদেম, গোলাম ছিল। কিন্তু ঈমান আনার পরে মাত্র 2.5 ঘন্টা সময়ে তিনি এমন কাজ করেছেন, বিশ্ব নবীর কাছ থেকে তিনি জান্নাতের গ্যারান্টি নিয়ে, সংবাদ নিয়ে হুসাইন ইবনে আসহাল দুনিয়া থেকে বিদায় নিয়ে গিয়েছে। খুব কালো ছিলেন ওই সাহাবী হুসাইন ইবনে আসহাল। ইহুদির খাদেম ছিলেন, গোলাম ছিলেন, ছাগলের রাখাল ছিলেন। বিশ্বনবীজি যখন উহুদ যুদ্ধের সময় উহুদের প্রান্তরে অবস্থান করতেছিলেন, তখন সেই হুসাইন ইবনে আসহাল তখনও তিনি মুসলমান হন নাই, মুসলিম হন নাই, কিন্তু অন্তরের ভিতরে ঈমানের একটা ভালোবাসা, ঈমানের প্রতি একটা জজবা তৈরি হয়ে গেছে। নবীর আশক, প্রেম তার অন্তরের ভিতরে জেগে উঠছে। আমাদের দেশে দেখেন না, একদল নবীর আশক রবিউল আউয়াল মাস আসলে পরে জিলাপি খাইবার লাগে পাগল হয়ে যায়। আরো আসতে করে, আরো জোরে কন, সময় কম, সব কথা বলা যাবে না। অল্প সময়ে যে কথাটা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। ওই সাহাবী হুসাইন ইবনে আসহাল তখনও তিনি মুসলমান না। রাসূল উহুদের প্রান্তরে এসেছেন, জিহাদের ময়দানে এসেছেন। সে খবর পেয়েছে আল্লাহর রাসূল জিহাদের ময়দানে অবস্থান করতে আছেন। সে উহুদের প্রান্তরের পাশেই ইহুদির ছাগলের রাখালগিরি করত, কিন্তু তার ভিতরে নবী প্রেম
আজকে রসুল, রসুলের ভালোবাসা, হব্বে রসুল তার অন্তরের ভিতরে জেগে উঠলো। মনটা খুব ফ্রেশ ছিল। গরিব হইলে কি হবে, রাখাল হলে কি হবে, অন্তরটা পরিষ্কার ছিল, আত্মশুদ্ধিওয়ালা অন্তর ছিল। মনে জেগে উঠছে বিশ্বনবীর সাক্ষাৎ আমাকে করতেই হবে, নবীর মোলাকাতে আমাকে যেতেই হবে। তাই সে যখন খবর পাইল আল্লাহর রসুল উহুদের ময়দানে অবস্থান করছেন, লোকটার সাথে সাথে উহুদের ময়দানে প্রবেশ করছে। প্রবেশ করে সাহাবীদেরকে জিজ্ঞাসা করতেছে, হে নবীর সাহাবীরা, শুনেছি বিশ্বনবীজি উহুদের ময়দানে এসেছেন, নবীজি কোথায়, আমাকে কি একটু বলবা? এক সাহাবী বললেন, ওই যে একটা তাঁবু দেখা যায়, খেজুরের ডাল আর পাতা দিয়ে যে তাঁবুটা বানানো হয়েছে, ওই তাঁবুর ভিতরে গেলেই নবীকে দেখতে পাবা, নবীর সাক্ষাৎ পাবা। সুবহানাল্লাহ। এই বছর কোনের দরকার নাই। একটা রাখাল ছেলে যাচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ মহামানবের সাক্ষাৎকারে, সেখানে কোনো ফিএস আছে? আরে কথা মনে হয় আপনারা বুঝেন না আমার নাকি? কোন ফিএস আছে? আর আমাদের দেশে যদি একটু কিচ্ছু হয় তাহলে চিনস আমি জেনতেন হ্যান মানুষ। কথা কন না কেন? ঠিক না বেঠি? পাওয়ারই আলাদা, ভাবে আলাদা, মানে যা ইচ্ছা তা করতে চায়। কিন্তু মনে রাখা দরকার, তোমার এই শক্তি, তোমার এই বাহাদুরি, তোমার এই ক্ষমতা বেশি দিন থাকবে না। যদি তোমার এই শক্তি আল্লাহর কোরআনের কাছে ব্যবহার করতে পারো, আল্লাহ তোমার সম্মান বাড়া দিবে। আল্লাহ যদি তোমার এই শক্তি কোরআনের কাজে অপব্যবহার হয়ে যায়, কোরআনের বিরুদ্ধে চলে যায়, এমন হতে পারে, এমন গজব আসবে যে গজবে তুমি ধ্বংস হয়ে যাবে। কথা বল ঠিক না বেঠিক? আমার পরের বাইরা একটা ছাগলের রাখাল, চিন্তা করছেন? চিন্তা করছেন আপনি পৃথিবীর শ্রেষ্ঠ মহামানবের সাক্ষাৎ দিতে চায়। সাহাবীরা কয়, ওই যে তাঁবু দেখা যায়, ওই তাঁবুর ভিতরেই তিনি বসে আছেন। কত কত সোজা সাদা জীবন আল্লাহর রাসূল জীবন যাপন করছেন, চিন্তা করতে পারে? ঠিক আছে, সে গেল তাঁবুর কাছে, গেল গিয়া দেখি বিশ্বনবীজি তাঁবুর ভিতরে আল্লাহর হাবিব নামাজরত অবস্থায় আছে। তাঁবুর ভিতরে প্রবেশ করলো, নবীজি তো নামাজ পড়ছেন, সে পিছনে নম্র ভদ্রতার সহিত লোকটা বসে গেল, রাকাল ছেলেটা বসে গেল। কিতাবে আসছি আল্লাহর রাসূলের নামাজ যখন শেষ হয়ে গেছে, লোকটা তখন নবীকে জিজ্ঞাসা করছে সালাম দিয়ে, মান আনতা, হে মুহাম্মদ আপনি কে? সুবহানাল্লাহ বলছেন না? চিন্তা করছেন ছাগলের রাখাল আর কাকে জিজ্ঞেস করে মান আনতা? 7 ক্লাস কম, মেট্রিক ফেল। কথা কন না কেন? আচ্ছা, আমাকে যদি আমার বাড়িতে গিয়া আমি বেডরুমে শুয়ে আছি, কোন একটা লোক রাত্রিবেলা আমার বাড়িতে প্রবেশ করে বেডরুমের কাছে যে দরজা আছে এই দরজার কাছে গিয়ে নক করে, নক করার পরে যদি আমি দরজা খুলে দিই, সালাম দিয়া যদি কয় আমনে কেডা, কি কোন পিডা কি একটা মাটিত পড়বো? যে না মাটিত পড়বে এটা উঠায় মারবো। কথা কন না কেন? ঠিক কিনা? পৃথিবীর শ্রেষ্ঠ মহামানবকে জিজ্ঞাসা করছে মান আনতা, আপনি কে? আমার বাইরানি আল্লাহর হাবিব বিশ্বনবীজি একটুকু অহংকার করলেন না। আবার নবীজি জবাব দিলেন, আনা নবিয়্যুন, আমি আল্লাহর নবী। লোকটা তখন আবার প্রশ্ন করে, মা নবিয়্যুন, নবীকে? সুবহানাল্লাহ কইতেন। রাসূলকে জিজ্ঞাসা করে মান আনতা, হে মুহাম্মদ আপনি কে? রাসূল বলেন আনা নবিয়্যুন, আমি আল্লাহর নবী। লোকটা আবার প্রতি উত্তরে জিজ্ঞাসা করে, মা নবিয়্যুন, নবী কে? চিন্তা করছেন, একটা গ্রাম্য বেদুইন রাখাল একটা ছেলে আল্লাহর রাসূলকে এইভাবে প্রশ্ন করছে। নবীজি একটুকু বিরক্ত হচ্ছেন না। আমাদের দেশে এমন পীরও আছে নামাজে এক ওয়াক্তের খবর নাই, যদি জিজ্ঞাসা করেন পীর বাবা আপনি কেডা, তাইলে দেখবেন আগে পিছে 3.5 হাত লকব লাগায়া নামটা বেশ করে। কথা কন না কেন? হুজুর চলে আসবে, সময় কম, নাইলে অনেক কিছু বলার ছিল, সব কথা বলা যাবে না। মূল কথাটা বলতে চাই, হুজুর আসলেই তো আমার কারবার শেষ। ঠিক না ঠিক? রাসূল বলেন, যখন জিজ্ঞাসা করছে মা নবিয়্যুন, নবীকে? আল্লাহর রাসূল জবাব দিলেন, আরসালানি আল্লাহু তাআলা, যাকে আল্লাহ এই পৃথিবীতে নবুয়ত দিয়া প্রেরণ করছে। সুবহানাল্লাহ কইতেন না? আমার বাইরে এবার ওই গ্রাম্য বেদুইন ওই
রাখাল ছেলেটা আবার প্রশ্ন করে বসলো, বিআই শাইইন আরসালাকা, ও মুহাম্মদ, আল্লাহ আপনাকে কোন কারণে প্রেরণ করেছে, কি দায়িত্ব দিয়ে এই পৃথিবীতে মহান আল্লাহ আপনাকে প্রেরণ করেছে? আমার নবীজি বললেন, মহান আল্লাহ আমাকে পৃথিবীতে ঈমানের দাওয়াত দেওয়ার জন্য প্রেরণ করেছে। যে মুখর্জি কথা বলেছে, এমনিতে ওই গ্রাম্য বেদুইন ওই রাখাল এবার আল্লাহর নবী কি আবার বলতে শুরু করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, ঈমান কাকে বলা হয়? আল্লাহর নবী বলেন, ঈমান হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। রাসূল বলেন, ঈমান হচ্ছে এই কথা বিশ্বাস করা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। কথাটা বুঝেন? কিন্তু এটার প্রতি ঈমান, এটার প্রতি বিশ্বাস করার নাম ঈমান। আচ্ছা, এবার বলতেছে, আচ্ছা আমি যদি ঈমান আনি, মনে করেন আমি যদি ঈমান আনি, ঈমান আনার পরে এবার রাখাল ছেলেটা বলছে যে, ইয়া রাসূলুল্লাহ, ঈমান আনার পরে আমার পজিশন কি হবে? আমি কি মেম্বার না চেয়ারম্যান নাকি এমপি না মন্ত্রী? সুবহানাল্লাহ, এই বছর কয়েন না নাকি? আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। চিন্তা করছেন কি কয়? কি ঈমান আনলাম, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুঝলাম আল্লাহ আপনাকে নবুয়ত দিয়ে পৃথিবীতে প্রেরণ করছে, আপনি ঈমানের দাওয়াত দেওয়ার জন্য এসেছেন। ঠিক আছে, ঈমান আনলাম। ঈমান আনার পরে আমার পজিশনটা কি হবে? আমি কি মেম্বার হব না চেয়ারম্যান হব নাকি এমপি হব নাকি মন্ত্রী হব? আমার বাইনারি আল্লাহর হাবিব তখন ওই লোকটাকে জবাব দিয়ে বললেন, শোনো, তুমি যদি ঈমান আনো তোমার পজিশন হবে আমার সাহাবী আবু বকর ওসমান, আবু বকর, ওমর, ওসমান, আলী ঈমান আনার পরে সেই পজিশন, আমি বিশ্বনবী বললাম ঈমান আনার পরে তোমার ঠিক সেম পজিশন, ঈমান আনার পরে ওদের যে মর্যাদা তোমারও সেই পরিমাণ মর্যাদা। লোকটা বলে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমাকে কালমা পড়ান, আমি এই মুহূর্তে কালমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। এবার খেয়াল করেন, এখন লোকটা বলতেছে, যারা বলেন ইসলাম সন্ত্রাসী ধর্ম, মানবতার ধর্ম নয়, আমি ওদের গালে চপেটাঘাত করে একটা জবাব দিতে চাই। দেখেন আমার রাসূল কেমন রাসূল। এবার সেই ইহুদি লোকটা বলল, ইয়া রাসূলুল্লাহ, তাইলে তো আমি ইসলাম গ্রহণ করেছি, এবার আমার পজিশন আবু বকর, ওসমান, আলীর মতো পজিশন। এবার আমি আপনাকে একটা অফার করতে চাই, আমি আপনাকে একটা চান্স দিতে চাই, আমি আপনার জন্য একটা বিশেষ ব্যবস্থা করেছি। সেটা হচ্ছে, আমি তো এক ইহুদির গোলাম ছিলাম, তার 250 ছাগলের দায়িত্ব আমার উপরে ছিল। আমি যেহেতু মুসলমান হয়ে গিয়েছি, এখন তো অত কোনো ধর্মকর্ম নাই, একটা কাজ করি, ওই 250 ছাগলের বাচ্চা এনে জবে করিয়া আপনি আর আমি আর সাহাবীরা মিল্লা খাই। সুবহানাল্লাহ কইতেন না? আমরা যদি হইতাম তাহলে কইতাম তাড়াতাড়ি আন, কথা কয় না, আর জোরে কর না। দেখেন ইসলাম কেমন ধর্ম, শিক্ষা নেন। আপনারা যারা বলেন ইসলাম হচ্ছে সন্ত্রাসী ধর্ম, জঙ্গিবাদী ধর্ম, আল্লাহ রাসূল তখন জবাব দিলেন, আরে তুমি কি বলছো? ওই লোকটা ইহুদি হতে পারে, ভিন্ন ধর্মের হতে পারে, কিন্তু তার আমানতের খেয়ানত করার অধিকার এই পৃথিবীতে তোমাকে কেউ দেয় নাই। কথা কোন ঠিক কিনা? আজকে সেই নবীকে সন্ত্রাস বলা হয়, সেই নবীর ধর্ম ইসলামকে জঙ্গিবাদী ধর্ম বলা হয়। আজকে সেই নবীর উম্মতকে জঙ্গিবাদী সাজানোর চেষ্টা চলে। আজকে আলেমদেরকে অগ্রবাদ বলা হয়। আমি তো বলতে চাই, এই পৃথিবীতে সাম্যের সমাজ, শান্তির সমাজ, মানবতার সমাজ যদি গঠন করতে হয়, ইসলাম ছাড়া, আলেম ছাড়া কখনোই প্রতিষ্ঠা করা যাবে না। ইসলামের দুশমনেরা, ইসলামের দুশমনেরা,
শিখেন, ইসলাম সম্পর্কে আগে জানেন, তারপরে সমালোচনা করেন। লোকটা আশ্চর্য হয়ে গেল। আল্লাহর হাবিব বললেন, আহারে, লোকটা অন্য কোন ধর্মের হতে পারে, কিন্তু কিভাবে তার আমানতের খেয়ানত করবে? কারণ আল্লাহ পাক তো বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। কিয়ামতের মাঠে আল্লাহ পাক যার কাছে যে আমানত আছে, এই আমানত যথার্থভাবে পৌঁছানো হয়েছে কিনা সেটার প্রশ্ন আছে কিনা নাই। কথা বলেন না কেন? রাসূল বললেন, একটা কাজ করো, তুমি চলে যাও, ওই ইহুদি ব্যক্তির কাছে গিয়া তুমি তার ছাগলগুলি পৌঁছে দিয়ে আসো। ইয়া রাসূলুল্লাহ, আমি যদি যাই তাহলে এই লোকটা তো আমাকে আসতে দিবে না। নবী বললেন, না, আসতে দিবে। বলতে হবে তুমি যে ইসলাম গ্রহণ করেছো, তাহলে তোমার উপর রাগ করে সে তোমাকে ছেড়ে দিবে।